রামায়ণের অভিশাপ একটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ। রামায়ণের রচয়িতা ঋষি বাল্মীকি। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্রের জীবন কাহিনী রামায়ণের মুখ্য বিষয়। রামায়ণের বিভিন্ন ঘটনার বর্ণনা আছে, তার মধ্যে অভিশাপ উল্লেখযোগ্য। অভিশাপের অনেক ক্ষমতা। সাধারণত বলা যায় কেউ ক্ষুব্ধ হয়ে বা লাঞ্ছিত হয়ে অভিশাপ প্রদান করে দুঃখিত হয়। 1 নম্বর, রাজা দশরথকে শ্রবণ কুমারের পিতামাতার অভিশাপ। শ্রবণ কুমার তার পিতামাতার প্রতি অত্যন্ত অনুগত ও কর্তব্যনিষ্ঠ ছিলেন। শ্রবণ কুমার যখন বাল্য থেকে কৈশোর অবস্থা পান তখন তার মা বাবা তীর্থ ভ্রমণের ইচ্ছা জাগে। সাধারণত শ্রবণ নিজে মা বাবাকে একটি ভারে তুলে এদিকে সেদিকে নিয়ে যেতেন। মা বাবা তীর্থ ভ্রমণের ইচ্ছা পূরণের জন্য তিনি তাদের তীর্থস্থানে নিয়ে যাওয়ার অবস্থায় একটি গাছের তলায় বিশ্রামকালে নদী থেকে জল আনতে যান। সেই সময় অযোধ্যার রাজা দশরথ শিকারের উদ্দেশ্যে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। দশরথ রাজা শব্দবেদী বাণ মারার ক্ষমতায় অভিজ্ঞ ছিলেন। শ্রবণে নদী থেকে জল খাওয়ার শব্দকে মৃগের জল খাওয়া বলে ভুল করে তিনি শব্দবেদী বাণ মারেন। এই বাণের আঘাতে শ্রবণ কুমারের মৃত্যু হয়েছিল। পুত্রের মৃত্যুর কথা জানতে পেরে অন্ধ পিতামাতা চোখের জল ফেলতে থাকেন। এই ভুলের দ্বারা অনুতপ্ত দশরথ রাজা শ্রবণ কুমারের মা বাবার কাছে ক্ষমা ভিক্ষা করেন। বিপরীতে তারা দশরথ রাজার ও পুত্রশোকে মৃত্যু হবে বলে অভিশাপ দেন। নাম্বার 2, রামকে জলন্ধরের স্ত্রীর অভিশাপ। একসময় জলন্ধর নামে একটি দুর্দান্ত রাক্ষস ছিল। শিব তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু তাকে বধ করতে পারেননি। বিষ্ণু জানতেন যে জলন্ধরের স্ত্রী বিন্দার ধর্মনিষ্ঠার কারণে জলন্ধর জয় লাভ করেছে। তখন বিষ্ণু বিন্দার সামনে জলন্ধর রূপে যায় এবং সে তাকে স্বামী ভেবে তাকে জড়িয়ে ধরে। যখন বিদ্যা বুঝতে পারে যে তাকে ঠকানো হয়েছে, তখন সে বিষ্ণুকে অভিশাপ দেয় যে কোনো একদিন তার নিজের স্ত্রী তার কাছ থেকে চুরি হয়ে যাবে। বৃন্দার এই অভিশাপ সত্য হয়েছিল। যখন বিষ্ণু রাম রূপে জন্মগ্রহণ করেন তখন রাবণ দেবী সীতাকে হরণ করেন। নাম্বার 3, সীতাকে তোতা পাখির দেওয়া অভিশাপ। শৈশবে এক অভিশাপের কারণে গর্ভাবস্থায় সীতা নির্বাসনে ছিল। পদ্মপুরাণ অনুসারে সীতা যখন যুবতী ছিলেন তখন একজোড়া ঐশ্বরিক তোতা পাখি ধরেছিলেন, যা বাল্মীকির আশ্রমে ছিল। পাখিরা শ্রী রামের কাহিনী নিয়ে কথা বলেছিলেন, যে সীতার মনের কৌতূহল জাগিয়ে তোলে। সীতার পশু পাখির সাথে কথা বলার ক্ষমতা ছিল। মহিলা পাখি তখন গর্ভবতী ছিল। তিনি সীতাকে তাদের ছেড়ে দিতে বলেন এবং বাল্মীকির আশ্রমে ফেরত দিতে অনুরোধ করেছিলেন, কারণ তারা কেবল শ্রী রামের বিবাহ পর্যন্ত গল্প জানেন। তবে সীতা কেবল তার পুরুষ সঙ্গীকে উড়ে যেতে দিয়েছিলেন, কিন্তু শ্রী তোতা তার সঙ্গীর থেকে পৃথক হওয়ার কারণে মারা গিয়েছিলেন। ফলস্বরূপ পুরুষ পাখি সীতাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি গর্ভাবস্থায় স্বামী থেকে পৃথক হওয়ার একই পরিণতি ভোগ করবেন। নাম্বার 4, অহল্যাকে গৌতম মুনির অভিশাপ। রামায়ণের অভিশাপ। গৌতম অহল্যাকে অভিশাপ দিয়ে বলেছিলেন যে হাজার হাজার বছর ধরে সমস্ত প্রাণীর কাছে অদৃশ্য থাকবে। তবুও তিনি অহল্যাকে আশ্বস্ত করেছিলেন যে যখন রাম আশ্রমে আসবেন তখন রামের প্রতি তার আতিথেয়তা বাড়ানোর পরে তার পাপ ক্ষমা হবে। এরপরে গৌতম আশ্রম ত্যাগ করে হিমালয় গিয়ে তপস্যা চর্চা করেন। অযোধ্যার রাজপুত্র রাম, তার ভাই লক্ষ্মণ এবং তাদের গুরু ঋষি বিশ্বামিত্র মিথিলায় রাজা জনকের দরবারে বেড়াতে যাওয়ার সময় গৌতমের নির্জন আশ্রমে গিয়েছিলেন। আশ্রমের কাছে যাওয়ার সময় বিশ্বামিত্র অহল্যার অভিশাপের কাহিনী বর্ণনা করেন এবং রামকে অহল্যাকে বাঁচানোর নির্দেশ দেন। বিশ্বামিত্রের অনুসরণে রাজকুমাররা অহল্যাকে দেখতে আশ্রমে প্রবেশ করেছিলেন। তিনি তখন পর্যন্ত মহাবিশ্ব থেকে লুকিয়েছিলেন। তার গুরুর নির্দেশে রাম অহল্যাকে খাঁটি ও নির্দোষ মনে করেন এবং রাম তার পায়ে স্পর্শ করে তাকে প্রণাম করেন, যা অহল্যাকে তার অভিশাপ থেকে মুক্তি দান করেন। অহল্যা তাদের অভিনন্দন জানিয়ে নৈবেদ্য তৈরি করে তাদের অভ্যর্থনা করেন এবং তাদের পা ধুয়ে দেন। দেবতারা তাদের উপর পুষ্পবৃষ্টি করেন। এরপরে অহল্যা তার অভিশাপ থেকে মুক্ত হওয়ার পর গৌতম তার আশ্রমে ফিরে এসে তাকে গ্রহণ করেন। নাম্বার 5, হনুমানকে এক ঋষির অভিশাপ। রামায়ণের অভিশাপ। শৈশবকালে হনুমান দুষ্টু হওয়ার খ্যাতি অর্জন করেছিলেন। একই রকম একটি ঘটনার সময় একজন ঋষি বিরক্ত হয়ে হনুমানকে বেঁধে রেখেছিলেন এবং অভিশাপ দিয়েছিলেন যে হনুমান অন্য কোনো ব্যক্তির দ্বারা তার নিজের যোগ্যতা স্মরণ করতে সক্ষম হবেন। রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড এবং সুন্দর কাণ্ডে অভিশাপটির উল্লেখ করা হয়েছে। সীতাকে যখন রাবণ দ্বারা অপহরণ করা হয়েছিল তখন জাম্ববান হনুমানকে তার শক্তিশালী স্মরণ করিয়ে দিয়েছিল, যাতে তিনি সীতার সন্ধানে যেতে পারেন।
নাম্বার 6, রামকে তারার অভিশাপ। ভগবান রামের উপর অভিশাপ রামায়ণের সবচেয়ে আশ্চর্যজনক অজানা সত্য। রাম বালির ভাই সুগ্রীবকে রাজা হতে সহায়তা করেছিলেন। রামায়ণের অভিশাপ। রাম যখন বালিকে হত্যা করেছিলেন তখন তার স্ত্রী রামকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি শীঘ্রই তার স্ত্রী সীতাকে পুনরুদ্ধার করার পরে আবার হারাবেন। কাহিনীটি রামায়ণে লিপিবদ্ধ রয়েছে। তারা আরো অতিরিক্তভাবে রামকে অভিশাপ দিয়েছিল যে পরবর্তী জন্মে রামকে বালি হত্যা করবে। ভগবান রাম পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন এবং বালি জরা নামে একজন শিকারী রূপে শ্রীকৃষ্ণকে তীর ছোড়েন এবং এভাবে শ্রীকৃষ্ণ তার লীলা শেষ করেন। রামায়ণের অভিশাপ। রাজা দশরথের মৃত্যুর খবর জানার পর রাম, লক্ষ্মণ ও সীতা তার পিণ্ড দান করতে চান, কিন্তু তারা তখন বনবাসে কি দিয়ে করবে সেই পিণ্ডদানে কিছু দ্রব্য আনতে দুই ভাই বাইরে গেলেন আর মাতা সীতাকে ফল্গু নদীর তীরে রেখে গেলেন। সীতা মাতা নদীর বালি নিয়ে খেলছিলেন। এমন সময় রাজা দশরথ মাতা সীতার কাছে পিণ্ড চান। সীতা শ্রীরামের অগোচরে পিণ্ড দিতে চান না, কিন্তু দশরথ বলেন, আমি ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছি, তুমি আমাকে বালুকা পিণ্ড দান করো। কিন্তু সীতা বলেন, রাম এসে যদি বিশ্বাস না করে। তখন দশরথ বলেন, তুমি তাহলে সাক্ষী রেখে দাও। তখন সেখানে একজন ব্রাহ্মণ, ফল্গু নদীর তুলসী বৃক্ষ, গাভী এবং একটা বট বৃক্ষ ছিল। সীতা এদেরকে সাক্ষী রাখেন। রাম, লক্ষ্মণ ফিরে এলেন। সীতা সবিস্তারে পুরো কাহিনী বর্ণনা করলেন। রাম, লক্ষ্মণ ঘটনা অবিশ্বাস করলে তিনি 5 সাক্ষীকে ডেকে পাঠান। আশ্চর্যজনকভাবে নদী, তুলসী, গাভী ও ব্রাহ্মণ প্রত্যেকেই এই ঘটনা অস্বীকার করে। শুধুমাত্র অক্ষয় বট সত্যি কথা বলে। এই ঘটনার পর ওই 4 সাক্ষীকে অভিশাপ দেন সীতা। তিনি বলেন, ফল্গু নদী গয়ায় কেবলমাত্র মাটির নিচ দিয়ে বইবে। গরুকে অভিশাপ দিলেন যে গোকুলের মুখ অপবিত্র বিবেচিত হবে, পবিত্র বিবেচিত হবে শুধুমাত্র তাদের পিছনের অংশ। এরপর অভিশপ্ত হলো তুলসী। সীতা বললেন, এরপর থেকে কোনো তুলসী গাছ থাকবে না গয়ায়, আর কুকুর তুলসী মঞ্চে মূত্রত্যাগ করবে। ব্রাহ্মণকে অভিশাপ করলো যে তারা কখনোই পরিতৃপ্ত হবেন না, সবসময় ক্ষুধার্ত থাকবে, আরো বেশি চাহিদা তৈরি হবে তাদের মধ্যে। নাম্বার 8, রাবণকে আনারণ্যের অভিশাপ। রাবণ যখন বিশ্বজয়ের পথে পা রেখেছিলেন তখন তিনি আনারণ্যের সাথে দেখা করেন। আনারণ্য ছিল রঘুবংশের একজন পরম মহিমান্বিত রাজা। দুজনের দেখা হয়ে গেলে তুমুল লড়াই হয়। যদিও উভয়ের মধ্যে নেতৃত্বাধীন যুদ্ধে রাজা আনারণ্য প্রাণ হারান, কিন্তু মৃত্যুর সময় শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তিনি রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে জন্মগ্রহণকারী এক ব্যক্তির দ্বারা রাবণ প্রাণ হারাবে। পরে ভগবান রাম আনারণ্যের বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং রাবণকে হত্যা করেছিলেন। নাম্বার 9, রাবণকে নন্দীর অভিশাপ। একবার রাবণ শিবের সাথে দেখা করতে কৈলাস পর্বতে গিয়েছিলেন। কৈলাসে তিনি নন্দীশ্বর সম্পর্কে উপহাস করেছিলেন। নন্দী হলেন ষাঁড় এবং সে মহাদেবের সঙ্গেই থাকেন। নন্দীকে উপহাস করা নন্দীর রাগে রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে বানররা রাবণের মৃত্যুর কারণ হবে। নন্দীর অভিশাপ সত্য হয়েছিল যখন বানর সেনা রাবণের বিরুদ্ধে যুদ্ধে ভগবান রামকে সহায়তা করেছিল। নাম্বার 10, রামকে দেবর্ষি নারদের অভিশাপ। রাজা দশরথের ঔরসে কৌশল্যার গর্ভে জন্ম নেন রাম। রামায়ণের অভিশাপ। একসময় নারদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হন দেবর্ষি নারদ। একদিন এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েন নারদ। সেই রাজকন্যার তখন স্বয়ংবরের আয়োজন চলছিল। নারদ সুদর্শন না হওয়ায় বিষ্ণুর কাছে আবেদন জানান যাতে স্বয়ংবরের সময় বিষ্ণু নিজের রূপ নারদকে দান করেন। বিষ্ণুর আশীর্বাদ পেয়ে স্বয়ংবর সভায় যান দেবর্ষি, কিন্তু রাজকন্যা বরমাল্য হাতে তার সামনে এসে হো হো করে হেসে ওঠেন। আসলে নারদের মুখের জায়গায় একটা বানরের মুখ বসিয়ে দিয়েছেন নারায়ণ। বিষ্ণুর এই ঠাট্টায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নারদ তাকে অভিশাপ দেন। যেভাবে নিজের প্রেমকে কাছে না পেয়ে তিনি ব্যথিত হয়েছেন, ঠিক সেরকমই একদিন নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে কাতর হতে হবে বিষ্ণুকে। রাম রূপে জন্মগ্রহণ করে সীতার সঙ্গে চিরবিচ্ছেদের বিরহ ভোগ করেছেন নারায়ণ। ধন্যবাদ।